বাতিল নোটের বদলে মাত্র 30% নতুন নোট বাজারে এসেছে। এ মাসের মধ্যে খুব বেশি হলে আসতে পারে 50%। নোট দুর্ভোগ যে এখনই কমছে না, খোদ অর্থমন্ত্রকের বক্তব্যেই তার ইঙ্গিত। নোটের জন্য ভোগান্তি কবে শেষ হবে? কাশ্মীর থেকে কন্যাকুমারী আমজনতার প্রশ্ন একটাই। বৃহস্পতিবার কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস যা জানালেন তাতে কিন্তু খুব একটা আশ্বস্ত হওয়া যাচ্ছে না। 8ই নভেম্বর নোট বাতিলের দিন 500,000-এর নোটে বাজারে ছিল প্রায় 15.5 লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তথ্য বলছে এখনো পর্যন্ত বাজারে ছাড়া হয়েছে 5 লক্ষ কোটি টাকা, যার মানে দাঁড়াচ্ছে 10.5 লক্ষ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে। 8ই নভেম্বর বাজারে 500,000-এর যে পরিমাণ নগদ ছিল তা যে 30শে ডিসেম্বরের মধ্যে পূরণ হচ্ছে না সেটা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব। ডিজিটাল অর্থনীতির নামে ভবিষ্যতেও নোট ঘাটতি বজায় রাখা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 50% of the notes which were in circulation, which were actually in circulation, at least about 50% of that notes would have been supplied in another 10 to 15 days. 15 lakh crore, मतलब इसमें कोई टारगेट नहीं है कि यहाँ तक हमको पहुँचना है. The point is RBI has a particular plan of action with regard to currency supply. As per that plan of action, the currencies will be supplied. আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে 15.5 লক্ষ কোটির মধ্যে 10ই ডিসেম্বর পর্যন্ত জমা পড়েছে 12.5 লক্ষ কোটি টাকা। 30শে ডিসেম্বরের মধ্যে জমা পড়বে আরও টাকা। সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। আপাতত হিসেবে ভুলচুকের কথা বলে তা সামাল দেওয়ার চেষ্টায় অর্থমন্ত্রক। कितना मतलब आ गया वापस, उसके बारे में सिर्फ यही कहना चाहता हूं कि ये जो फिगर्स आ रहे हैं कुछ सेक्शंस ऑफ द मीडिया में, आरबीआई ने कुछ दे हैव अनाउंस सम फिगर्स आल्सो यस्टरडे. यू सी there are lot of areas where we feel that there could be double counting. So we have identified those areas and we have requested RBI and the banks to again double check. এদিন কেন্দ্রীয় অর্থ সচিব জানিয়েছেন 2000 টাকার নোট ছাপা কমিয়ে এবার 500 টাকার নোট ছাপানোয় বেশি জোর দেওয়া হচ্ছে। কম অঙ্কের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়াও জারি থাকছে। গ্রামীণ এলাকায় ও সমবায় ব্যাংকে টাকা পাঠানোয় জোর দিচ্ছে সরকার। কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব জানান, ব্যাংক কর্মীদের মাধ্যমে কালো টাকা সাদা হওয়ার অভিযোগ ওঠায় সন্দেহজনক লেনদেনের উপর নজর রাখার কথা বলা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন নোট জাল হওয়ার সম্ভাবনা অনেক কম বলেও এদিন দাবি করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।